পুকুর নয়, এবার বাড়ির ছাদেই হয়ে উঠেছে পদ্ম রাজ্য। দেশ বিদেশের নানান ধরনের পদ্ম দেখা মিলছে এই ছাত্রের বাড়ির ছাদে। প্রায় 40-এরও অধিক প্রজাতির পদ্ম চাষ করে তাক লাগাচ্ছেন হাবড়ার অজয় গোলদার। শহরে ব্যস্ত জীবনে যেখানে বেশিরভাগ ছাদে দেখা মেলে সিমেন্ট আর রডের জঞ্জাল, সেখানেই হাবড়ার কৈপুকুর এলাকার 18 নম্বর ওয়ার্ডে এই ছাত্র নিজের ছাদকে রূপান্তর করেছে পদ্মের রাজ্যে। বর্তমানে 40-টিরও বেশি ভিন্ন প্রজাতির পদ্ম গাছের ফুল ফুটিয়ে নজর কেড়েছে অজয়। সে নিজে একজন ITI এর 2য় বর্ষের ছাত্র। খবর বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে অজয় জানায়, নিজের পড়াশোনার পাশাপাশি সে এই পদ্ম চাষ করে, সেটিকে বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা দিয়ে তার পড়াশোনার খরচ চলে। ছোটবেলা থেকে গাছ লাগানোর প্রতি শখ ছিল তাই, আর সেখান থেকেই এই পথ বেছে নেওয়া। হাবড়া কৈপুকুর এলাকার এক ছাত্র পড়াশোনার পাশাপাশি নিজের বাড়ির ছাদকে গড়ে তুলেছে পদ্ম বাগানে। সেই পদ্ম বিক্রি করে নিজের পড়াশোনা চালাচ্ছে। সরাসরি সেই ছাত্রের কাছ থেকে শুনে নেব কি কারণে এই ভাবনা। মূলত কি ভাবনা থেকে এই পদ্ম চাষ? আমার ছোটোবেলা থেকেই আমি গাছপালার প্রতি খুবই ভালোবাসি। তো সেখান থেকে ছোটোবেলা থেকে গাছপালা লাগানো হয়। তো 3 বছর আগে এক দাদার সাথে পরিচয় হলো। তো দাদাকে একটা গাছ দিয়েছিলাম, সেই দাদাও আমাকে বলেছিল যে ভাই পদ্ম করবে। তো বুঝতে পারিনি যে জলপদ্ম এরকমভাবে করা যায়। তো সেই দাদার কাছে সেই সময় আমি একটু জেনে শুনে, সে দাদার নাম হলো তন্ময় হালদার। তো তার কাছে জেনে শুনে প্রথমে 2টো গাবলা পদ্ম তৈরি শুরু করি। প্রথমে যেগুলো নর্মাল ভ্যারাইটি ছিল সেগুলো আস্তে আস্তে সেগুলো তৈরি হতে হতে এখন প্রায় 40 ধরনের পদ্ম ইতিমধ্যে আমার কাছে আছে। আরও প্রায় 60 থেকে 65, মানে টোটাল এখনও পর্যন্ত 60 থেকে 65 ধরনের পদ্ম আমি তৈরি নিজে বাড়িতে লাগিয়েছি। আর বিভিন্ন নতুন কিছু ভ্যারাইটি এখন আস্তে আস্তে তৈরি করা শুরু করেছি, হাইব্রিড ভ্যারাইটি। হ্যাঁ, দেশের বিভিন্ন পদ্ম এখানে পাওয়া যাচ্ছে, নতুন পুরনো বিভিন্ন ধরনের পদ্ম রেখেছে। আসলে একটু জায়গার অভাবের জন্য পুরনো ভ্যারাইটিগুলো বাদ দিতে হচ্ছে কিছু কিছু, সেই জন্যই 65 থেকে 40 রকমের হয়ে এসেছে। আর বিভিন্ন ধরনের, যেমন ধরুন নতুন নতুন যেসব ভ্যারাইটি আছে, সবুজ পদ্ম হোক অথবা হলুদ পদ্ম, লাল পদ্ম, এগুলো মানে কালারের হিসাবে বললে কিন্তু কালার বিভিন্ন রকম হয়। আর এগুলোর বিভিন্ন রকম নাম আছে, যেমন ধরুন সিতারা আছে, বাটার মিল্ক আছে, ইওস আছে, তারপরে মাইক্রো ভ্যারাইটি আছে ইওস, লিয়াংলি একরকম, ছোটো একরকম ভ্যারাইটি আছে যেগুলো ছোট টবে করা যেতে পারে, ছোট্ট বিরিয়ানির কন্টেনারে করা যেতে পারে। আবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো বড় বড় গাবলায় করা যেতে পারে, যেমন ইন্দুলেখা নামে একটা ভ্যারাইটি আছে, একদমই নতুন ভ্যারাইটি। তারপরে কিউ সিরিজের কিছু ভ্যারাইটি আছে যেগুলো ভিয়েতনামের। তো অন্যান্য দেশেরও কিছু ভ্যারাইটি আছে, আর অন্যান্য রাজ্যেরও কিছু ভ্যারাইটি আছে। আমাদের যেমন অন্যান্য রাজ্যের ভ্যারাইটিগুলো আমাদের কাছে আছে, সেগুলো আমরা অন্যান্য রাজ্যে পাঠাই। কিছু 2বার বাংলাদেশেও পাঠানো হয়েছে। আর দেশের বেশিরভাগ রাজ্যেই যেখানে ঠান্ডাটা কম, মানে গরম আছে, সেসব জায়গায় বেশিরভাগ জায়গায় পাঠানো হয়েছে এখনো পর্যন্ত আমার পদ্ম। এই পদ্ম রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও পাড়ি দেয়, এমনটাই জানালো অজয়। তার বাগানে লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের পদ্ম, ছাদের প্রতিটি কোণে রঙের বাহার। দেখলেই বোঝা যাবে এ কাজ শুধু শখ নয়, বরং জড়িয়ে রয়েছে ভালোবাসা। লিয়াংলি, ইওস, এপেক্স সান 16, মৃণালিনী সহ একাধিক দুর্লভ জাতের পদ্ম রয়েছে তার সংগ্রহে। অজয় জানায়, কিছু জাতের পদ্ম বড় পাত্রে লাগানোর প্রয়োজন হলেও কিছু প্রজাতি আবার ছোট জায়গায়, এমনকি কন্টেনারেও ফোটানো সম্ভব। তবে পড়াশোনার ফাঁকে এই শখই তার আজ অনেকাংশে পেশায় পরিণত হয়েছে। স্বভাবতই অজয়কে সফল হতে দেখে খুশি তার পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী সকলেই। ভালোই উন্নতি করছে চাষ করে, ওর যেটা 2টো পয়সা হচ্ছে, ওর চাহিদাও মিটে যাচ্ছে। পড়াশোনা করে, আমরা তো 1 পয়সাও দিই না, ও সব ওর থেকে নিচ্ছে। পদ্ম বিক্রি করে নিজের পড়াশোনা চালাচ্ছে। হ্যাঁ, ভালোই বলবো, ও যা করছে তা আর 5 জনে দেখেও তারা শিখবে। যেহেতু ছোটবেলায় বাবা মরে গেছে, অনেক কষ্ট করেই আমার কাছে মানুষ হয়েছে। এখন ওই কলেজ টলেজ যেখানে যা পড়াশোনা খরচপাতি সব এর থেকে জোগাড় করে। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।